কোলে তুলে নেওয়া এসব মুরগি ভাগ্য বদলেছে তিন বন্ধুর। এ মুরগির খামার থেকেই ৩০ লাখ টাকার সম্পদ গড়েছেন তিন বন্ধু মিরাজুল ইসলাম, শাহিন শেখ ও বকুল শিকদার। ২৫ থেকে ৩০ লাখ টাকার মতো আমাদের সম্পদ রয়েছে। প্রত্যেক মাসে আমাদের ১ থেকে ১.৫ লাখ টাকার আয় আছে। বেকারত্ব থেকে নিজেদের মুক্ত করতে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন এই তিন বন্ধু। আমরা ইউটিউব দেখে তিন বন্ধু মিলে একটি খামার তৈরি করি এবং প্রথমে আমরা লস গেলেও পরবর্তীতে আমরা লাভের মুখ দেখি। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে ইউটিউব দেখে মুরগির খামার করে সফলতা পেয়েছেন ফরিদপুরের তিন যুবক। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে বেকার জীবন কাটাচ্ছিলাম। পাশাপাশি চিন্তা করলাম যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। আমার ভিতরে উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন জাগে। এই স্বপ্ন থেকে আমি আস্তে ইউটিউব দেখা শুরু করি। ইউটিউব দেখে দেখে মুরগি পালনের প্রতি আমার একটা আগ্রহ জাগে। শুরুতে পরিবার থেকে কোনো ধরনের সহযোগিতা না পেলেও হাল ছাড়েননি তারা, ফলে সফলতাও ছাড়েনি এই যুবকদের হাত। অনেক কথা শুনতে হয়েছে, পরিবার থেকে সাপোর্ট পাই নাই। এখন ধীরে ধীরে আমরা লসও হয়েছে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। ২৫০০ মুরগি দিয়ে শুরু করা এই খামারে এখন রয়েছে ৮ থেকে ১০ হাজার মুরগি। ২৫০০ মুরগি দিয়ে শুরু করি আর কি। এখন আমার প্রায় ৮-১০ হাজার মুরগি আছে। ৩ থেকে ৫ কেজি ওজনের এই এক একটি মুরগি বিক্রি হয় ১৫০০ থেকে ২০০০ টাকায়। একটা মোরগ আমাদের প্রায় ২০০০ টাকা, ১৫০০ টাকা, ১২০০ টাকা এরকম বিক্রি হয়। ২০২০ সালে তিন বন্ধুর প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা নিয়ে নামেন এই ব্যবসায়। সেখান থেকে ২ লাখ টাকা খরচ করে মুরগি পালনের জন্য একটি বড় ঘর তৈরি করেন। বাকি ১ লাখ টাকায় আনেন মুরগির বাচ্চা। তিন বন্ধু মিলে ১ লাখ টাকা করে দিয়ে ৩ লাখ টাকা দিয়ে আমাদের এই মুরগি পালনের যাত্রা শুরু করি। আমরা ২ লাখ টাকা দিয়ে একটা শেড তৈরি করি। শেড তৈরি করার পরে আমরা সেই শেডে বাচ্চা তুলি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে করোনাকালীন সময়ে বাজারে মুরগির দাম ভালো না থাকায় কিছুটা লোকসানে পড়েন তারা। এরপর থেকে মাথায় খেলে শুধু মুরগি নয়, ডিম বিক্রির কথা। ডিম বিক্রি করা শুরু করি, এতে আমাদের খাবারের কিছুটা চাহিদা পূরণ হয়, কিন্তু সম্পূর্ণ চাহিদা পূরণ হয় না। পরবর্তীতে আমরা তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আর ডিম বিক্রি করবো না, আমরা ডিম দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করবো। তাদের খামার থেকে যখন প্রতিদিন ৭০০ থেকে ৮০০ ডিম সংগ্রহ করা শুরু করে, তখন খামারে উৎপাদিত ডিম থেকে বাচ্চা উৎপাদনের সিদ্ধান্ত নেন তিন বন্ধু। ২১ দিনের মধ্যেই ফোটা বাচ্চা থেকেও ভালো আয় হয় এই উদ্যোক্তাদের। আস্তে আস্তে ডিমগুলো আমরা হ্যাচিং দিতে থাকি। আমাদের ডিমগুলো ২১ দিন পরে বাচ্চাগুলো বের হয়। দেখা যাচ্ছে মোটামুটি আমাদের বাচ্চা থেকে একটা অ্যামাউন্ট আসা শুরু করে আস্তে আস্তে। এই খামারে মুরগি বিক্রিতে একদমই বেগ পেতে হয় না মিরাজুল, শাহিন ও বকুলকে। ব্যাপারীরা খোদ খামারে এসে নিয়ে যায় প্রয়োজনীয় মুরগি। বাচ্চা এবং বড় মুরগি আমাদের বাজারে নিয়ে বিক্রি করতে হয় না, ব্যাপারী এসে আমাদের কাছে নিয়ে যায়। এতে আমার লাভবান অনেক ভালো হয়। মুরগিগুলো আমাদের এখান থেকে যে ব্যাপারী আছে তারা এসে খামার থেকে নিয়ে যায়। এক্ষেত্রে আমাদের কোনো বাড়তি কোনো ঝামেলা উপভোগ করতে হয় না। দিনের শুরু থেকে মুরগির সেবা যত্নে সময় যায় উদ্যোক্তাদের। অসুস্থ না হলে খুব বেশি ওষুধপাতির দরকার হয় না বলেই জানান খামারিরা। আমরা প্রতিদিন সকালে এই খাবার পানি এটা দেওয়া হয় এবং যখন প্রয়োজন হয় ওর যদি কোনো অসুস্থ হয়, অসুস্থ ক্ষেত্রে ওর ওষুধ দেওয়া হয়। তাছাড়া ওই ধরনের কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু আমরা ব্যবহার করি না। বর্তমানে তিন বন্ধুর সফলতা দেখে এলাকার আরো অনেক যুবকই উদ্বুদ্ধ হচ্ছে এই মুরগির খামার করতে। যারা বেকার আছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে মুরগি পালন করতে পারো। মুরগি পালন অনেক লাভবান ব্যবসা। এখন আমাদের দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই খামার তৈরি করছে এবং অনেকেই আমাদের এটা দেখে হচ্ছে।